মা অন্নপূর্ণা আমাদের আরাধ্যা দেবী অন্নের সংস্থান করেন। কথিত এ পূজায় কেউ অভুক্ত থাকে না। আজ আমরা উপস্থিত ব্যারাকপুরে শিব শক্তি অন্নপূর্ণা মন্দির দেবোত্তর এস্টেটে। এই সেই মন্দির। অন্নপূর্ণা মন্দিরের প্রবেশ তোরণ, এটি নিয়েও অনেক কথা আছে। এই যে সিংহ দরজা, ব্রিটিশ সরকারের আমলে এই নিয়ে বাঁধল গোল, চলল সেই ঝগড়া কোর্ট পর্যন্ত। আদালতের হুকুমে সিংহ বহাল থাকল। জয় হলো মা অন্নপূর্ণার, জয় হলো জগদম্বা দেবীর। অবিকল যেন দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির। ঘট স্নান এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। ঘট স্নান দর্শন পুণ্য লাভের অন্যতম উপায়। ঘট স্নানে চলেছেন প্রধান পুরোহিত, যিনি মাতৃসেবায় ব্যস্ত থাকেন দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে। গঙ্গায় ঘট স্নান আনতে প্রধান পুরোহিত হারুদা ফিরে চললেন মন্দিরের উদ্দেশ্যে ঘট স্থাপনে। আজ থেকে শতাধিক বছরের অধিক প্রাচীন এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার ঠিক 20 বছর বাদে, অর্থাৎ 1857 সালের 12ই এপ্রিল। আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন যিনি, তিনি জগদম্বা দেবী, অর্থাৎ রানী রাসমণির কনিষ্ঠা কন্যা, অর্থাৎ মথুরা মোহন বিশ্বাসের পত্নী। কথিত মথুরা মোহন বিশ্বাসের ইচ্ছাকে রূপ দিতেই জগদম্বা দেবী এই মন্দিরটি নির্মাণ করেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য, এই মন্দিরে 4টি বার আসেন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।
প্রথম আসেন যখন জমি কেনা হয়, তারপরে আবার আসেন যখন মন্দির প্রতিষ্ঠা হয়, তৃতীয়বার তাঁর আগমন 1282 সালের চৈত্র সংক্রান্তির দিনে। এই প্রতিষ্ঠা যেদিন সম্পূর্ণ হয় সেদিন, এবং চতুর্থবার আসেন উল্টো রথের দিন। সেদিন নৌকা যোগে তিনি আগমন করেন ব্যারাকপুরের শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে। সেই থেকে আজ এই অন্নপূর্ণা মন্দিরে পূজা চলেছে মায়ের প্রতি ভোগ নিবেদন। আজ অন্নপূর্ণা পূজা, তাই বিশেষ পূজার আয়োজন। মা কারুকে অভুক্ত রাখেন না, মা অন্নপূর্ণা। তাই তো ভক্তগণ দণ্ডি কেটে আরতি জানান মায়ের উদ্দেশ্যে। এখানে রয়েছে 6 শিব মন্দির: কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর। সারাদিন ধরে আজ বিশেষ পূজার আয়োজন, মা অন্নপূর্ণার পূজা। আমাদের লোভ, লালসা, কামনা সব কিছু আমরা বিসর্জন দিই এই আগুনের কাছে, অগ্নি দেবতার উদ্দেশ্যে। তাই তো হোম শুরু হয়েছে। হোমাগ্নি সমস্ত আমাদের কামনাকে যেন বিলুপ্ত করে, এই আমাদের একান্ত ইচ্ছা। অন্নকূট এক অসাধারণ এই পূজার অন্যতম অঙ্গ। এ অন্ন চূড়া করে তাতেই মাতৃস্বরূপ যেন প্রতিষ্ঠিত হয়।
মা অন্নপূর্ণা সবার শান্তির জন্য তার শ্রীচরণে প্রার্থনা। মাগো, শান্তি ছড়িয়ে দাও ভুবনে। মাগো, বিষ্ণু জাগিয়ে দাও এ প্রাণে। হৃদয়ে অসুরটাকে বেঁধে রেখো না, চিত্ত আকাশ আর মেঘে ঢেকো না। মাগো, শান্তি ছড়িয়ে দাও ভুবনে। মা অন্নপূর্ণা সবার মা অন্নপূর্ণা সবার জীবন পরিপূর্ণ করুন এই কামনা। জয় মা অন্নপূর্ণা। অসংখ্য ভক্ত এসেছেন আজ এ দেবালয়ে। তারা এখানে বসেই মা অন্নপূর্ণার ভোগান্ন গ্রহণ করবেন। এই মহতি কাজের সফল বাস্তবায়নের জন্য আমরা লোকমাতা রানী রাসমণি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর কালী মন্দিরের বর্তমান ওছি পরিষদের কাছে সর্বাঙ্গীন সহযোগিতার জন্য জানাই একান্ত আবেদন। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণেশ্বর কালী মন্দিরের সাম্প্রতিক উন্নয়ন আজ সর্বজনবিদিত। উন্নয়নের অন্যতম উদ্যোক্তা বর্তমান ট্রাস্টি তথা সম্পাদক শ্রী কুশল চৌধুরী মহাশয়। তিনি স্বয়ং এ দেবালয়ের উন্নয়ন প্রকল্পে সর্বাত্মক অংশগ্রহণ করছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।